আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গল্প আপনাদেরকে সাথে শেয়ার করব। গল্পটি যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে, কথাটা যদি শুনতে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এমন গল্প যদি আর শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 15 বছর ছিল। 15 বছর বয়সে তার বাবাকে হারিয়ে ফেলে। তার 7 বোন ছিল। তার 2 বছর পরে তাকে একটা যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে যুদ্ধ থেকে যখন বাসায় রওনা হয়েছিল, তখন দেখতেছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চলতেছিল। সবাইকে বলল, এই তোমরা থামো। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, জাবের, তোমার উটটা এত দুর্বল কেন? বলছে যে আমার বাসায় 7 বোন, তারপরে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইন্তেকাল করেছে, আমাদের এই এতটুকু সম্পদ আছে, আর এই উটটা দুর্বল। বলছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তুমি বিবাহ করছো কাকে? বলছে যে আমি এক বিধবা নারীকে বিবাহ করছি। এই কথা বলার পরে বলল যে জাবের, তুমি চাইলে তো একজন যুবতী নারী বিবাহ করতে পারতে, অবিবাহিত নারী তুমি বিবাহ করতে পারতে, সেই জায়গায় তুমি একটু মজা নিতে পারতে এবং তোমার যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারতে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে বলতেছিলেন। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলল, তারপর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমার 7 বোন আছে, সেই দায়িত্বগুলো আমার কাঁধে, সেই দায়িত্বগুলো আমার নিজের কাঁধে, সেগুলো আমার বহন করতে হয়, সেই জন্য আমি বিবাহ করছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারহাবা জানালেন, অসংখ্য ধন্যবাদ জানালেন। বলছে যে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে, এই শাহাদাত আঙ্গুল দিয়ে উটটিকে খোঁচা মারার সাথে সাথে উটটি তেজি হয়ে উঠে গেল। বলছে যে এটা এমনই একটি আঙ্গুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমনই একটি আঙ্গুল যে আঙ্গুল ইশারা করার মাত্রই 4 দিকে নিতে পারে। বলছে যে এটা এমনই একটি আঙ্গুল যে আঙ্গুল পানির ভিতরে রাখার পরও 1600 মানুষ ওই জায়গায় গোসল করে এবং 1600 মানুষের পানি খাবারের ব্যবস্থা হয়। বলছে এটা এমনই একটা আঙ্গুল, এক বেলায় খাবার রাখার পরে, ওই বেলায় খাবার রাখার পরে বলছে যে আমি হাত রাখলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হাত রাখলাম, তোমরা সবাই খাবার নাও। বলছে যে সবাই খাবার খাওয়ার পরে দেখতেছে যেই পরিমাণ গোশ ছিল আগে ওই পরিমাণই গোশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুজিজা দিয়েছে। যে কথা বলতেছিলাম, তারপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া তেজি হয়ে দৌড়াচ্ছিল এবং রওনা দিচ্ছিল। বলছিল যে তুমি থামো। থামার পরে বলছে যে তোমার ঘোড়াটাকে আমি বিক্রি করে দাও আমার কাছে, আমি তোমার ঘোড়াটাকে ক্রয় করব। এই কথা বলার পরে জাবের বলছে যে না, বলে হ্যাঁ দাও। বলছে যে না, আমি দেওয়া যাবে না। যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার কাছে এই সম্পদই আছে। এইভাবে বলতে বলতে 10 বার বলছে, 11 বার বলার পরে তারপর জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়াটাকে বিক্রি করে ফেলেন। বলছে যে কত দিরহাম? বলছে যে 2 দিরহাম। বলছে যে না, আমার এই সম্পদ ঠিক আছে, আমি 2 দিরহাম দেবো না। বলছে 5 দিরহাম, 10 দিরহাম। তারপর বলছে যে 40 দিরহাম দিয়ে তোমার ঘোড়াটাকে আমি ক্রয় করব। 40 দিরহাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটাকে ক্রয় করার পরে সবাই যখন মদিনায় চলে গিয়েছে, সবাই যার যার মতো করে সাহাবীরা চলে গিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে খারাপ। তারপর বলছে যে এই 40 দিরহাম তোমাকে আমি দিলাম এবং তোমাকে আমি এই ঘোড়াটা দিয়ে দিলাম। বলছে না, আমি এই ঘোড়াটাকে নিব না, কিন্তু আপনি আমার কাছ থেকে ক্রয় করছেন। বলছে যে আমি ক্রয় করছি ঠিকই, কিন্তু আমি তোমাকে এটা দিয়ে দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 14-15 বছর বয়সে তিনি মেচুর ছিলেন। আমাদের সমাজে যেটা হয়ে থাকে যে 14-15 বছর বয়সে আগে মানুষ গুনাহ করার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন হতো। আর এখন আমাদের সমাজে এমন ডিভাইস চলে আসছে
যে আপনি চাইলে বাসায় বসে গুনাহ করতে পারেন, আপনি চাইলে যে কোনো মধ্যে গুনাহ করতে পারেন। আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা নিলাম যে তিনি অল্প বয়স হওয়া সত্ত্বেও তিনি মেসুদ ছিলেন, কিন্তু তিনি তার পরিবারকে হাল ধরছেন, তার বোনদের দিকে তাকিয়ে সে একজন বিধবা নারীকে বিবাহ করছে। এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।